এই মালটার টিকিট নেই। সৌভিকের মনে এখন অনেক চিন্তা, কারণ সৌভিকের টিকিট নেই। সবই ঠিকঠাক, কিন্তু এই জিনিসটাই আমার সব থেকে বেশি খারাপ লাগছে। এখন আমি আছি কলকাতা থেকে মাত্র 3 ঘন্টা দূরে এমন একটা জায়গায়, যেখানে আসলে তোমরা তোমাদের ব্যস্ত লাইফ থেকে একটু রিলিফ পাবে, যেখানে তোমরা খুবই স্বল্প খরচে সুইমিং পুল যুক্ত একটা রিসর্ট পাবে, রিসর্ট থেকে বেরোলেই সমুদ্র পাবে। আর সব থেকে বড় কথা, তোমরা কিন্তু এখানে আসলে রাতের বেলা ওটা দেখতে পারবে, ওই যে ওইটা চিকচিক চিকচিক। আরে না না, আকাশের তারার কথা বলছি না, সমুদ্রের মধ্যেও চিকচিক দেখতে পারবে, সমুদ্রের বায়োলুমিনেসেন্স। আমরা সকাল সকাল ট্রেকিং করছি। ছোটবেলায় পড়াশোনার জন্য ঘুম ভাঙতো না, কোথাও যাওয়ার হলে ঘুম ভেঙে যেত। বড়বেলাতেও সেম, ঘুম ভেঙে গেছে আমাদের সকাল 5টার সময়। আমাদের কাজের মধ্যে এনজয়মেন্ট, এই জন্যই আমাদের ঘুম ভেঙে গেছে। এরকমই করতে হবে জীবনে, কাজের মধ্যে এনজয়মেন্ট খুঁজে নিতে হবে। কাজকে ভালো না বাসলে কাজ তোমাকে ভালো নিজে কাজ কামাই করে আমার সাথে যাচ্ছে ঘুরতে। আমরা এখন হাওড়ায় নেমে পড়েছি। আমরা 1 ঘন্টা আগে এসে গেছি, ট্রেন আসার 1 ঘন্টা আগে এসে গেছি। আর হাওড়া লেখাটা খুঁজছি, হাওড়া লেখাটা কোথায়? আমরা ভিডিও বানাবো বলে হাওড়া লেখাটা খুঁজছি, তাই জন্য আমরা এখন বাইরে বেরিয়ে হাঁটছি। হাওড়া লেখা খুঁজতে খুঁজতে ফাইনালি হাওড়া লেখাটা পেয়েছি। ওই যে এবার ভিডিও হবে, এবার ভিডিও হবে। এখন আমরা হাওড়া থেকে কি ডাউলি এক্সপ্রেস ধরবো। অ্যাকচুয়ালি আমরা আরো সকালবেলা ট্রেনের টিকিট দেখছিলাম, বাট একটাও পাইনি। বন্দে ভারত পেলাম না। হ্যাঁ, ওই মানে কোনো ট্রেনই পাইনি, কোনো ট্রেনের টিকিটই অ্যাভেলেবেল ছিল না। শেষমেশ ডাউলি এক্সপ্রেস ছিল, ওটাই আমরা ধরেছি। 9টা 10-এ আই থিঙ্ক আপলোড 9টা 10-এ ছাড়বে এখান থেকে। 9টা 10-এ ছাড়বে। এতদিন ট্রেনে যাওয়া আসা করি, বাট আজকে আমরা জানতে পারলাম জেনারেলের জন্য এরকম নাকি লাইন পড়ে। এ পাশে জেনারেলের লাইন, এ পাশে দেখো জেনারেলের লাইন, সেই ওইখান থেকে শুরু হয়েছে। মানে আমি এত বছর ট্রেনে যাতায়াত করি, আমি ফার্স্ট টাইম, আমিও প্রথম দেখলাম। মানে এক্সপ্রেস ট্রেনে একটু কম যাতায়াত হয়, বাট স্টিল তাও মানে এক্সপ্রেস ট্রেনেও অনেকবার গেছি, কিন্তু এরকম দেখিনি। হ্যাঁ। গাইস, আমরা ট্রেনের মধ্যে বসে পড়েছি। সৌভিকের মনে এখন অনেক চিন্তা, কারণ সৌভিকের টিকিট নেই। মানে আছে, বাট সৌভিক এখন সৌভিক না, সৌভিক এখন মৈনাক। এই স্টোরিটা আমি পরে বলছি কি ব্যাপার স্যাপার। ভাই, ট্রেনটা এতটা সুন্দর, মানে কি বলবো, আমার তো ট্রেন থেকে বেরোতে ইচ্ছা হচ্ছে না এই প্রথমবার। মানে আমি নর্মালি ট্রেনে থাকতে বেশি পছন্দ করি না, বুঝতে পারছো, বড়লোক তো, বাড়িতে বসে থাকি। অনেক ট্রেনে চেয়ার কারেও খুব বাজেভাবে সিট টিট গুলো থাকে, বাট এই ট্রেনটার মধ্যে সিট কম্বিনেশনটা, মানে সিটের মধ্যে যে গদি জায়গাগুলো, মানে বেশ ফিল আসছে একটা প্রিমিয়াম কিছুতে বসে আছি। 450 টাকায় এত প্রিমিয়াম পাবো এক্সপেক্ট করিনি। যেতে যেতে এখন আমাদের খিদে পেয়ে গেছে, তাই জন্য এখন আমরা ব্রেড অমলেট খাবো। দুটো ব্রেড আর একটা অমলেটের দাম 50 টাকা। ভাই, এই ট্রেনটার সবকিছুতে আমি এতটা মুগ্ধ, মানে কি বলবো, ট্রেনটার বাথরুমটা এতটা ক্লিন। মানে এটা যদি জেনারেল কোচে যেতাম কিংবা স্লিপার কোচে যেতাম, নর্মাল যেখানে ক্যাওয়াস খুব বেশি হয়, সেই জায়গাগুলোতে ভাই বাথরুম এতটা ক্লিন থাকে না, বাট এই বাথরুমটা বিশাল ক্লিন। আমার এখন ইচ্ছা করছে এই ট্রেনটার একটা আলাদা করে ব্লগ বানাই। 556 সৌভিক এখন রিলিফ পেলো। থ্যাংক গড ভাই, হচ্ছে এইচএস এর রেজাল্ট বেরোচ্ছিল, টিপ করছিল, দুব্বুক দুব্বুক করছিল, ওখান থেকে দূর থেকে টিটি আসছে। আমি সৌভিককে বলছি ঘুমা ঘুমা ঘুমা, কিন্তু ট্রেনের মধ্যে সৌভিক এখন মিষ্টি দই খাওয়াচ্ছে আমাদেরকে। মিষ্টি দই, এখন মিষ্টি দই খাবে। আমরা বালাসর স্টেশনে নামলাম। বালাসর একই দুখানা। আমরা বালাসর স্টেশনে নামলাম। বালেশ্বরটা বলতে কেমন বারবার কেমন একটা লাগছে। এখন আমাদের জন্য গাড়ি ওয়েট করছে, মানে তোমরা যদি ওই রিসর্টটা বুক করো, ওখান থেকেই তোমাদের গাড়ি পাঠিয়ে দেবে। দেখি, এখন ফোন করলাম, বলছে বাইরে দাঁড়িয়ে আছি, তো তোমরা আসার আগেই গাড়ি চলে আসবে। তা আমাদেরকে এই দাদা নিতে এসছে। দাদার নাম কি? আমার নাম দেবব্রত মন্ডল। আর আমি হচ্ছে উড়িষ্যার ছেলে, বাট আমি বাংলা বলতে জানি। এই দাদা কিন্তু বেশ মজাদার আছে, মানে যাচ্ছি আমরা কথা বলতে বলতে, ও আলাদাই মজা হচ্ছে আমাদের। দাদা গাড়িও চালাচ্ছে, ও ফুল মস্তি। আমরা জাস্ট আইকন অফ দ্য সিতে আসলাম। রিসর্টে ঢুকে আমাদের হচ্ছে এটা রুম। ওফ, কি সুন্দর রুম, কিন্তু একটু পিঙ্কিস আছে ব্যাপারটা। এই যে একটু কেমন যেন মেয়ে ফিল আসছে, বাট স্টিল চলে যাবে, ছেলেদেরও পিঙ্ক পছন্দ। রিসোর্টে ঢুকেই আমরা ওয়েলকাম ড্রিঙ্ক পেয়ে গেছি। কি মিষ্টি ডাবের জল। ডাব খেতে খেতে ডাবের মধ্যে শ্বাস পেয়েছি, মানে ভাগ্যটা আজকে খুবই ভালো। আমার ডাব জিনিসটা এত ভালো লাগে না, মানে আমার সব হেলদি জিনিসপত্র আমার পছন্দ। নেশা বেশা করি না, কোনো হেলদি জিনিসপত্র খাই। যেহেতু আমাদের আসতে একটু লেট হয়েছে, সেই কারণে ওয়েলকাম ড্রিঙ্কের পরেই আমরা এখন লাঞ্চ করতে বসে পড়েছি। এরপরে হয়তো সি বিচে যাবো, বাট আগে লাঞ্চটা করে নিই। আগে পেট পুজো, তারপরে সব।
আমরা এখন দুপুরে লাঞ্চে এসে গেছি। তো এখানে আমাদের ভাত, পকোড়া, চাটনি, স্যালাড, ডাল, দই বেগুন, ঠিক আছে, দই দই ঠিক আছে, মিষ্টি দই, দই, পমফ্লেট মাছ, একটা সুন্দর ভোলা মাছ, সাথে পাঁপড়। এই ভোলা মাছটা আমার মধ্যে কিন্তু ভোলা। আরেকটা জিনিস সেটা হচ্ছে এইখানে রয়েছে এই চিংড়ি মাছের একটা মশলার একটা আইটেম। এটা কিন্তু কম্পালসারি না, মানে এইটা যেমন এটা একটা পুরো লাঞ্চে পেয়ে যাবে তুমি, যেই টাকা দিয়ে আসবে সেই ইয়েতে পেয়ে যাবে। বাট এটা তুমি যদি আলাদা নিতে চাও, এই চিংড়ি মাছের এই মশলাটা নিতে পারো, চিকেন আলাদা করে নিতে পারো। আমার ফেভারিট এই ক্র্যাবটা, জাস্ট একবার দেখো, সাইজটা একবার দেখো। আর হচ্ছে এই চিংড়ি মাছের মালাইকারি। খাবারটা টেস্টি আছে বেশ। প্রথমে গাড়ি আমরা ডাল দিয়ে খাবো, কেমন জানি মনে হচ্ছে ফুড ব্লগ করছি। উচ্ছে ভাজা আছে, উচ্ছে ভাজার বড়া, ভোলা মাছ। আমি ভাবছি ফুড ব্লগারে এত খাবার খায় কিভাবে, মানে এখানে যা খাওয়ার আইটেম দেখছি আমি তো খেতে পারবো না একা পুরোটা। আর সত্যি কথা বলতে গেলে খাবারগুলো একটু রিচ নেই, মানে পুরো একদম ঘরোয়া খাবার দাবারের মতো। এখন এই দই বেগুনটা নিলাম, আমি ফার্স্ট টাইম দই বেগুন খাচ্ছি, হেভি খেতে। বেগুন তো আছেই, তারপরে না অনেকটা কিরম বলবো, ওই ইডলি সাম্বার খেলে যেরকম ফিল আসে না, সেরকম একটা ফিল আসছে। দই কাতলা তো তোমরা অনেক খেয়েছো, দই বেগুনটা কিন্তু একবার টেস্ট করে দেখো, দারুণ খেতে। ওকে, তো এতক্ষণ যেই ডিশগুলো আমাদের প্যাকেজের মধ্যে ছিল সেই ডিশগুলো খেলাম। এবার প্যাকেজের বাইরে, মানে তোমাদের সামান্য কিছু এক্সট্রা টাকা দিয়ে যেই জিনিসগুলো তোমরা পাবে, যেই খাবারগুলো তোমরা নিতে পারবে, যেমন হচ্ছে তোমার চিকেনটা একবার টেস্ট করে দেখি। ভাই, হালকা ঝাল ঝাল, ওই যে কষানোর যে ফ্লেভারটা, মনে হচ্ছে না ওয়েস্ট বেঙ্গলের বাইরে আছে, মনে হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে বসেই খাচ্ছি। এখন আমি চিংড়ি মাছের মালাইকারিটা খাবো। এবার আমি নিলাম চিংড়ি মাছের যে মশলার ডিশটা, এটা এখানে প্রত্যেক কটা আইটেম টু গুড। এবার আমরা খাবো ক্র্যাব, খোলস ছাড়ালাম। খাবার দাবার তুমি এখানকার ভালোই পাবে। আমাদের জাস্ট খাওয়া দাওয়া হলো, এখন আমরা সি বিচের দিকে যাব। বিচে গিয়ে নাকি ওখানে কি বোট রাইডিং আছে, ও সব থেকে বড় কথা বায়োলুমিনেসেন্স, যেটা রাতের বেলা এখানে দেখা যায়। বাগদা বিচে, ধুবলাগিরি, সামনে ধুবলাগিরি বিচ আছে, তো এই জায়গাগুলোতে নাকি বায়োলুমিনেসেন্স দেখা যায়, খুব অল্প সংখ্যক দেখা যায়। এই আমরা ভেতরে এখন সমুদ্রের দিকে যাচ্ছি, জঙ্গলের ভেতরে ঢুকছি। ভাই জঙ্গলটা দেখে আমার ভয় লাগছে। ফরেস্ট। হ্যাঁ, মানে তার মধ্যে সন্ধে হচ্ছে তো আমার আরো বেশি ভয় লাগছে। যে ভূতের সিনেমাগুলোতে দেখায় না, গাছ থেকে ধাপ করে লাফিয়ে পড়লো একজন, ঠিক আছে, এরকম হুট করে বেরিয়ে আসলো, হু হা, এরকম। ভাই আমার সেরকম ফিল আসছে, মনে হয় এই ভেড়িয়া বেরিয়ে আসলো, এই হয়তো স্ত্রী এসে আমাকে তুলে নিয়ে চলে গেল। এই বাংলায় কিছু নায়িকার নাম বলছে, মানে ভূতের ইয়ে করে। বাংলায় ডাইনি? না না, মানে নায়িকা যারা মানে এরকম ফেমাস, যেমন স্ত্রীতে যেমন বাংলা কোথায়, আমি তো দেখিনি। গল্প হলো সত্যি এরকম কিছু একটা। আরে বাংলায় তো একটাই ডাইনি আছে। এদিকে সমুদ্র দেখতে পাচ্ছি, এদিকে একটা রাস্তা যাচ্ছে। আমি যদি এই রাস্তায় না গিয়ে এই রাস্তায় চলে যাই, আমার কি তাহলে জীবনহানি হওয়ার সম্ভাবনা আছে? এই কি করছিস তুই? কি বলবো, মানে সত্যি জিরো সেন্সে জিরো। সৌভিকের দাবি হচ্ছে এই বালিময় রাস্তাটা পাকা রাস্তা না কেন, ওর পাকা রাস্তা চাই, তারপর ওর এখানে দোকান চাই, মানে আলাদাই দাবি। ওফ, জাস্ট একবার দেখো গাইস, কি সুন্দর লাগছে। সমুদ্রে নামতেই তুমি এরকম শামুক ঝিনুক পেয়ে যাবে, অনেক অনেক ঝিনুক আছে এখানে, অনেক। বিচটা পুরো ফাঁকা, ওই দূরে কিছু লোক আছে আর ওই পাশে দূরে কিছু লোক আছে। বাট এই যে জায়গাটা, মানে তুমি যদি আইকন অফ দ্য সি এই রিসর্টটায় আসো, তাহলে তুমি যে বিচটা পাবে পুরো শান্ত, ফাঁকা, খুব সুন্দর। এখানে আসো, ভিডিও করো, রিলস বানাও, আলাদাই এই জায়গাটা অনুভব করো। গাইস, এখানে এসে আমার দুটো বন্ধু পেয়ে গেছি, যেখানেই যাই এইরকম কিছু বন্ধু পেয়ে যাই। হ্যান্ডশেক 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 হ্যান্ডশেক। এতক্ষণ ধরে ভাবছিলাম আমরা এখানে একাই রয়েছি, বাট না, আমাদের সিকিউরিটি আছে গাইস, বাউন্সার। আমরা এতটাই ফেমাস যে আমরা দুটো বাউন্সার নিয়ে ঘুরি, ঠিক আছে। আমরা যেখানে যাচ্ছি সাথে সাথে যাচ্ছে। তোমরা এখানে আসবে, ওদের একটু আদর করবে, কিছু খাবার দাবার দেবে, ওরা তো আমাদের ভরসাতেই থাকে। এখানে তোমরা বোট রাইডিং করতে পারবে। আজকে আমরা একটু দেরি করে এসেছি বলে আমরা বোট রাইডিং করতে পারিনি, বাট তোমরা আসলে একটু সকাল সকাল আসবে। বন্দে ভারত কিংবা শতাব্দী, ওই ফাল্গুনা এক্সপ্রেস না কি আছে, ওগুলো ধরলে তোমরা সকাল সকাল এখানে পৌঁছে যাবে আর তোমরাও বোট রাইডিং করতে পারবে। সমুদ্রে এসে আমার সবই ভালো লাগছে, শুধু একটা জিনিসই খুব খারাপ লাগছে, আর খুবই খারাপ ব্যাপার এটা, সেটা হচ্ছে এই সমুদ্রের বিচটায় অনেক নোংরা ফেলে রেখেছে মানুষজন। এরকম নোংরা, ওইখানে নোংরা, ওইখানে নোংরা। এত সুন্দর জায়গায় তুমি যদি এসে পরিষ্কার পরিচ্ছন্ন না থাকতে পারো, পরিষ্কার পরিচ্ছন্ন না রাখতে পারো, তাহলে ভাই ঘুরতে আসার মানে কি? ঘুরতে আসো ভাই, প্রকৃতিটাকে এইভাবে নষ্ট করো না। এখন বিকেল 5টা বাজে, আর এখন এই জায়গাটা এতটা চুপচাপ হয়ে গেছে, মানে তখনও চুপচাপ ছিল, বাট এখন মনে হচ্ছে আরো বেশি শান্ত হয়ে গেছে, একটা মায়াবী পরিবেশ সৃষ্টি হয়েছে। আমার তো ভাই এবারই ভয় লাগছে, এইবারই আসবে বুঝলে তো, এসে আমাকে তুলে নিয়ে গিয়ে দই পায়ন তোমাকেই তো চাই। তো ব্যাপারটা হচ্ছে এই যে সৌভিক, এ কোনো টিকিট কেটে আসেনি। মৈনাকদা, অ্যাকচুয়ালি ওর জায়গায় মৈনাকদার আসার কথা ছিল,
তো মৈনাকটা কিছু কারণবশত আসতে পারেনি বলে আমি ওকে নিয়ে এসেছি। তো এবার ওর জন্য কোনো আলাদা করে টিকিট কাটিনি, মৈনাকটার যে টিকিটটা ওই নামেই ওকে নিয়ে চলে এসেছি। তো যেই কারণে ওর এত জীবনে ভয় ছিল ট্রেনে আসার সময়। হ্যাঁ আমার জায়গায় তুই থাকিস একদিন, তোকে নিয়ে যাবো। আমি বলছি ভাই আমি আছি তো। নিজেই শিওর না তুই বাঁচতে পারবি কিনা। এই রিসোর্টে আসলে যেরকম তোমরা ফুল টু এনজয় করতে পারবে, ঠিক সেইভাবে এই পেটটাও কিন্তু অলওয়েজ ফুল থাকবে। এই দেখো এখন সন্ধে হলো, এখন আমাদের স্ন্যাক্স দিয়ে গেল চা আর পকোড়া। এটাও কিন্তু তোমাদের এই প্যাকেজের মধ্যে ইনক্লুড থাকবে। মানে সকালবেলা আসলে ওয়েলকাম ড্রিঙ্ক, তারপরে তোমাদের লাঞ্চ, তারপরে সন্ধ্যেবেলা স্ন্যাক্স, রাতের বেলা ডিনার, আর পরের দিন সকালবেলা ব্রেকফাস্ট। এখন হয়ে গেছে সন্ধে, আর এই সন্ধ্যেবেলায় আইকন অফ দ্য সি এর যে অ্যাম্বিয়েন্সটা ওটা কিন্তু আরো মারাত্মক হয়ে যায়। মানে এখানে এই লাইটনিং গুলোর জন্য এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্স তৈরি হয়, তোমরা প্রেমে পড়ে যাবে। আর এই সন্ধ্যেবেলায় কিন্তু এখন বনফায়ার হবে, আর সামনেই বারবিকিউ আছে। তোমরা এক্সট্রা কিছু চার্জ দিয়ে বারবিকিউটাও এনজয় করতে পারো। চিকেনটা আপনার আসবে 600 টাকা পার কেজি, ক্রাবটা 200 টাকা পার পিস, আর পমপ্লেটটা 300 টাকা পার পিস, চিংড়ি 5 পিস 300 টাকা আসবে, नहीं तो 4 পিস 300 টাকা আসবে। দেখো গল্প করতে করতে আমাদের সামনে কিন্তু বারবিকিউ গুলো চলে এসেছে। এখানে আমাদের চিকেন বারবিকিউ আছে, এখানে ক্র্যাব আর চিংড়ি বারবিকিউ আছে, আর এখানে পনির বারবিকিউ আছে, সাথে পমপ্লেট। ওখানে গান হচ্ছে প্রীতম পেয়ারে, আরে প্রীতম পেয়ারে। আর এখানে আমার পেয়ার তো এখানে এখানে বারবিকিউ। জুসি দেখো, মাত্র 1500 টাকা থেকে কিন্তু এখানে রুম স্টার্ট। মানে 1500 টাকা থেকে 3000 টাকা পর্যন্ত রুম আছে এখানে। তুমি যদি 1500 টাকার প্যাকেজটাতেও এখানে আসো, তাহলেও তুমি 4 বেলার কিন্তু খাবার দাবার পাবে। হাজার হাজার লোকে ভরা বিচগুলোতে যদি তোমরা না গিয়ে একটা শান্তশিষ্ট সমুদ্র উপভোগ করতে চাও, তাহলে কিন্তু এই বাগদা বিচের আইকন অফ দ্য সি রিসোর্টটায় আসতেই হবে। আমি আর সৌভিক এতক্ষণ ঘরে বসেছিলাম, ঘরে বসে গল্প করছিলাম, আর গল্প করতে করতে 10টা বেজে গেছে। আর 10টা বেজে গেছে মানেই তো ডিনার টাইম। এখন আমরা বসলাম ডিনার করতে, আর ডিনারে আমাদের আছে চিকেন, এই আলু ভাজা, ঝুরঝুরে আলু ভাজা, 4টে রুটি আর স্যালাড। মানে এত কম টাকায় এত এনজয় করছি, এত সুন্দর সুন্দর খাবার পাচ্ছি, পুরো জামাই আদর করছে মনে হচ্ছে। ইতো সব খাইছে, পেটটা পুরো ভরে গেছে। মানে একটু উড়িয়া ভাষা ট্রাই করছি গাইস। যাই হোক, অনেক অনেক কিছু বলে দিয়েছি আজকে, অনেক কিছু দেখিয়ে দিয়েছি, খুব টায়ার্ড হয়ে গেছি, এখন ঘুমাতে যাবো। ওকে গাইস, গুড নাইট। আবে আমি আছি, খোল দরজা। গুড মর্নিং গাইজ। মানে এত ঘুমিয়েছি, দেখো চোখ মুখ তো পুরো ফুলে গেছে, আর 8:30 বাজে। আমাকে বাইরে থেকে এসে ডাক দিচ্ছে যে দরজা খোলো, ঠকঠক করছে, বুঝলি তো। আমি যে কে সকাল সকাল ঠকঠক করছে, আমি বলছি হয়তো বাড়িতে আছি, আমি ঘুম থেকে উঠবো না। তাহলে বলছি ও না না না, আমি তো এসছি, এটা ঘুরতে এসছি এক জায়গায়। যাই হোক, দরজাটা খুললাম, খুলে দেখি কফি বিস্কিট নিয়ে হাজির। ঘুম থেকে উঠে আবার সেই খাওয়া দাওয়া। গাইজ, আমরা আবার সমুদ্রে এসেছি, আর সৌভিক এখানে কাটাকুটি খেলবে বলে ছক কাটছে। আমরা এখানে এসেছিলাম সমুদ্র দেখতে, শামুক কুড়াচ্ছে, ঝিনুক কুড়াচ্ছে। কোন বাচ্চাকে নাকি দেবে, ওর আবার কোথায় বাচ্চা কবে হলো কিছু তো জানালো না। কোন বাচ্চাকে দিবি? আরে আমার পাশের বাড়ির বোন আছে 2-3টে, ওদের। আচ্ছা, এই অনেকগুলো কুড়িছে, অনেকগুলো। এগুলো আবার ব্ল্যাকে বেচবে। দিঘার মার্কেটে এগুলো 50 টাকা করে বিক্রি হয়, ভালো বিজনেস কিন্তু। সকাল সকাল বিচ থেকে ঘুরে এসে আমাদের ব্রেকফাস্ট পেয়ে গেছি। আজকের ব্রেকফাস্টে আছে লুচি, এখানে ঘুগনি, একটা কলা, একটা মিষ্টি, আর একটা ডিম। এই দাদাটা হচ্ছে চন্দন দা, ঠিক আছে। এই দাদা হচ্ছে আইকন অফ দ্য সি এর হার্ট, ঠিক আছে। আর এই দাদার নামও চন্দন দা। আচ্ছা, কালকে একটা ইনসিডেন্ট হয়েছে, তো এবার এই দাদা তখন ছিল না। তো তখন মানে আমি এসে জিজ্ঞাসা করলাম যে চন্দন দা কোথায়, বলছে চন্দন দা তো নেই, কালকে আসবে সকালবেলা। তাই বললাম আচ্ছা ঠিক আছে। তো এবার চারিদিকে ঘুরলাম, এই দাদার সাথে চারিদিকে ঘুরলাম, ঘুরতে ঘুরতে তারপরে জিজ্ঞাসা করছি দাদা তোমার নাম কি, বলছে চন্দন। আমি বললাম যা কেলো, আমার সঙ্গে প্র্যাঙ্ক করছে নাকি। আমি বলছি আমার সাথে প্র্যাঙ্ক হয়ে যাচ্ছে। তারপর বলছে না না, আমি অন্য চন্দন, ওই চন্দন আলাদা। আমি বললাম ও আচ্ছা। আচ্ছা, এই দাদা আমাদের এই রিসর্টের ব্যাপারে, এইখানকার যে কত চার্জ কি কি আছে সব ব্যাপারে বলছে, শুনে না। নমস্কার, আমি আইকন অফ দ্য সি থেকে বলছি। তো আমাদের শুরু হচ্ছে, প্যাকেজ হচ্ছে আমাদের 1500 কাছে শুরু, 3000 টাকা আমাদের এন্ডিং থাকছে। হচ্ছে কি খাবার থাকা নিয়ে। আমাদের চেক ইন টাইম দুপুর 12টা, চেক আউট টাইম নেক্সট ডে মর্নিং 10টা। এবার আমরা যাবো সুইমিং পুলে। এই সৌভিক কালকে থেকে আসার পর থেকে, ঠিক আছে, সুইমিং পুলটা দেখার পর থেকে, ভাই আমি স্নান করবো, আমি রাতের বেলা বলছে ভাই আমি স্নান করবো তারপরে ঘুমাবো। বিশাল ঠান্ডা জল। তা এখন যাওয়ার সময় এসে গেছে দাদা। হ্যাঁ যাই, অবশ্যই। আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।
ঠিক আছে, খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। মানে এত সুন্দর আতিথেয়তা, মানে খাওয়ার দাওয়ার বলো, এখানে সমুদ্র বলো, এখানে থাকা বলো, এক্সপিরিয়েন্স মানে অসাধারণ, অসাধারণ এক্সপিরিয়েন্স। গাড়ি এখন আমাদের স্টেশন অব্দি নামিয়ে গেল। তোমরা যখন এই রিসর্টে আসবে তখন এই রিসর্টের সাথে কথা বলে নেবে, ওরাই তোমাদেরকে গাড়ি প্রোভাইড করবে, গাড়ি এখানে আসবে তোমাদের নিতে, আবার ছেড়েও যাবে। তাই জন্য বলছি কোনো চিন্তা করতে হবে না। নিজেদের ব্যস্ততম লাইফ থেকে একটু সুস্থ জীবন, একটু শান্তির জীবন পেতে চাইলে চলে আসো দ্য আইকন অফ দ্য সি। ওখানে সমুদ্র ঘোরো, এনজয় করো। ভিডিওটা ভালো লাগলে জানিও, খারাপ লাগলেও ভালো বলো। আমি ডেসক্রিপশনে আইকন অফ দ্য সি এর কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি, তোমাদের কোনো কোয়ারি থাকলে তাদেরকে জিজ্ঞাসা করে নিও। ভিডিওটা লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। বাই। এখন বাজে 12টা 10। আগের দিনকে আমরা বালেশ্বর থেকে ট্রেনে উঠেছিলাম, 11টা কতটায় হাওড়ায় নেমেছি। ট্রেন লেট কতটা বল? হ্যাঁ, ট্রেন প্রায় 4 ঘন্টা লেট। মানে আমাদের নেমে যাওয়ার কথা 7টা 7:30টার মধ্যে, মানে 8:30 9টার মধ্যে আমাদের বাড়ি পৌঁছে, 9টা না হলেও 10টার মধ্যে বাড়ি পৌঁছে যাওয়ার কথা এতক্ষণে। বাট এখন পরের দিনকে 12:30 বেজে গেছে, মানে 12:30 প্রায় বাজতে চললো। হ্যাঁ, বাড়ি যেতে যেতে এখন 1টা 1:30, মানে আমরা এখনো ব্যান্ডেল স্টেশনে দাঁড়িয়ে আছি।